ওয়েলকাম ফ্রেন্ডস, সমস্ত দর্শক মণ্ডলী, অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়ক সহায়িকা দিদি এবং বোনেরা, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোকে এবারে দত্তক নেওয়া হবে। হ্যাঁ, ঠিক শুনছেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোকে দত্তক নেওয়া হবে। মোটের ওপর একেবারে বেহাল অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর ভোল পাল্টাতে এবারে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোকে এগিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে। এই মর্মে নির্দেশিকাও জারি হয়ে গেছে। সম্প্রতি ইউজিসির সচিব মাননীয় অধ্যাপক মনীষ যোশী সরকারের নতুন নীতিতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিটিকে বলা হয়েছে আশেপাশের অন্তত 4 থেকে 5টা, অন্তত 5 থেকে 6টা আইসিডিএস কেন্দ্রগুলোকে দত্তক নিতে হবে। ইউজিসি সূত্রের যে খবর, এই দত্তক নেওয়ার মূল যে লক্ষ্য 3 থেকে 6 বছরের শিশুদের আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, এক কথায় প্রাথমিক শিক্ষার ভিত মজবুত করতেই এই দত্তক নেওয়া। মহিলা এবং শিশু কল্যাণ মন্ত্রকের সুপারিশ এবং নীতি আয়োগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসলে সমাজতত্ত্ব, পুষ্টি, জনস্বাস্থ্য বা সাইকোলজির মতো বিষয় নিয়ে যে সমস্ত ছাত্রছাত্রী কাজ করেন, ইন্টার্নশিপ বা ফিল্ড ওয়ার্ক বা গবেষণার কাজ করতে হয়, সেই কাজের অংশ হিসেবেই এই সেন্টারগুলোতে গিয়ে তারা কাজ করবেন। এতে ছাত্রছাত্রীরা যেমন বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে, সাথে সাথে আইসিডিএস সেন্টারগুলোকে একাডেমিক সাহায্য দেবে। অবশ্যই আইসিডিএস কেন্দ্রগুলোর যা পরিকাঠামো, ভাঙাচোরা, ঠিকমতো শৌচাগার, পানীয় জলের ব্যবস্থা নেই, পাশাপাশি নিজস্ব ভবন নেই, প্রাথমিক বিদ্যালয়ে কোনো রকমের কাজ তাদের চলে। তো এই সমস্ত অব্যবস্থার মধ্যে তাদেরকে কাজ করতে হয়। এই দত্তক প্রথা কতটা কার্যকর হবে? অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন সাময়িক বাড়ানোর যে দীর্ঘদিনের দাবি, সেটিকেও এড়িয়ে গেছে সরকার, এবং ছাত্রছাত্রীদের দিয়ে যে কাজ করানোর কথা ভাবা হচ্ছে, সেই প্রশ্ন তো থেকেই যায়। তো যাই হোক, কলেজ ইউজিসির ছাত্রছাত্রীরা এবং বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান এগিয়ে এলে সেই ক্ষুদে বাচ্চাদের লাভ তো হবেই, পাশাপাশি সেন্টারগুলোর পরিকাঠামো ভিত মজবুত হবে বলে আশা করা যাচ্ছে। অবশ্যই সম্মানীয় অঙ্গনওয়াড়ি কর্মী দিদিভাইরা, আপনাদের মতামত কমেন্ট সেকশনে করবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।